আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটা সুন্দর জায়গার মধ্যে। আশা করি আপনারা ভালো আছেন। তবে আজকে কিন্তু চলে আসছিল আল্লাহর রহমতে আমার দুই নাতিলে ঘুরতে আসলাম। তো খুব সুন্দর একটা পরিবেশে। আর বেলটা তো অবশ্যই দেখতেছেন, বেলটা যায় যায় অবস্থার মধ্যে আছে। তো আজকে খুব সুন্দর একটা জায়গার মধ্যে চলে আসছি, কেননা তাদেরকে নিয়ে আজকে ঘুরতে পারছি। সময় পাই না, সময়ের ব্যাপার স্যাপার, তাদেরকে নিয়ে আজকে ঘুরতে পারলাম। তবে আশা করতেছি ইনশাল্লাহ ভালো থাকবেন, কেননা ঈদ মানে আনন্দ। ঈদটা এমন একটা ঈদ, আনন্দ ছাড়া কোনো কিছু নাই। তো আশা করি আল্লাহর মধ্যে এর আগে কিন্তু আপনাদেরকে কিন্তু ভিডিও করে দিচ্ছি, ঠিক আছে। তো খুব সুন্দর একটা পরিবেশ, পরিবেশটা না দেখলে কিন্তু উপভোগ করতে পারবেন না। আর আজকে পরিবেশটার মধ্যে আসলাম, ঢাকা শহর কিন্তু নিঃশ্বাসের জায়গা নেই, নিঃশ্বাসের জায়গাটা কিন্তু খুব কঠিন অবস্থা। বাচ্চা কাচ্চা নিয়ে একটা আনন্দ পরিবেশ রাখার মতো, এটা কিন্তু মাছের খামার। তবে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে চলে আসলাম নাতি নিয়ে। তা আশা করি আপনারা অবশ্যই উপভোগ করবেন, পেজটা শেয়ার করে দেবেন। সবসময় চিন্তা ভাবনা করি একটা পরিবেশের জন্য। তো আজকেও কিন্তু চলে আসলাম, খুব সুন্দর একটা পরিবেশ। তো সবচেয়ে বড় কথা হলে কি জানেন, আমরা ঢাকা শহরে কিন্তু ওই গণপরিবেশে থাকতে থাকতে আমরা কিন্তু আর কোনো করতে পারি না, সময় পাই না। সময় না পাওয়ার কারণে তখন দেখা গেছে যে আমরা কি করব না করব, বাচ্চা পোলাবেন লিয়া, ঠিক আছে, যে দেশে চলে আসতে হয়, দেশে চলে যেতে হয়। আর দেশে এলেই কিন্তু নিঃশ্বাস ফেলা যায়, দেশে গেলেই নিঃশ্বাস ফেলান যায়, কেননা আবহাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, পরিবেশের একটা ব্যাপার স্যাপার আছে। ঢাকা শহর থাকতে থাকতে কিন্তু মানুষ কিন্তু অনেকটাই অনেকটাই ইয়ার মধ্যে পড়ে যায়। তা এই জন্য আজকে চলে আসলাম, দেন চতুর্দিক যদি দেখাই জায়গাগুলার পরিবেশ, এত সুন্দর পরিবেশ বলার বারে। মাছের গের, মাছের গের আছে এখান দিয়া, সুন্দর একটা পরিবেশ দেখেন। দেশ গ্রামের মতো পরিবেশ কিন্তু ঢাকা শহরে পাওয়া যায় না, ঠিক আছে। ঢাকার একটা প্রান্তেই কিন্তু এটা, এর আগেও কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম আপনাকে, পরিবেশের হিসাব করে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম। এটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ। আশা করি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।